রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সম্প্রতি গতকালই এসএসকেএম হাসপাতাল থেকে জেলে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর এসএসকেএম হসপিটালে বসে জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন সেই চিঠিটাই কিন্তু ব্লাস্ট হয়েছে, কারণ সেই চিঠিতে একাধিক তৃণমূল নেতার নাম আছে যাদের কাছ থেকে টাকা চাওয়ার কথা জানিয়েছিলেন মেয়েকে জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেই চিঠি ইডির হাতে আসতেই কিন্তু তোলপাড়, সেখান থেকে নাম উঠে আসে শঙ্কর আঢ্য এবং শেখ শাহজাহানের। একই দিনে শঙ্কর আঢ্য এবং শেখ শাহজাহানকে জেরার জন্য একেবারে তেড়ে ফুড়ে মাঠে নামে ইডি। অবশেষে শঙ্কর আঢ্যকে জেরার পর গ্রেপ্তার করে ইডি, কিন্তু শেখ শাহজাহান এখনও পলাতক। ইডির চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছেন শেখ শাহজাহান। আর তার মধ্যেই কিন্তু শঙ্কর আঢ্য গ্রেপ্তার হতে একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে। শঙ্কর আঢ্যর কোটি কোটি টাকার জকের ধরে হদিশ পেয়েছে ইডি। তার মধ্যেই শঙ্কর আঢ্যর অ্যাকাউন্টে 2000 কোটি টাকা। এই 2000 কোটি টাকা কোথা থেকে এলো? অবশেষে মুখ খুললেন শঙ্কর আঢ্য। এবার কিন্তু দল অর্থাৎ তৃণমূলকে নিয়ে বিস্ফোরণ ঘটালেন শঙ্কর আঢ্য। এই 2000 কোটি টাকার সাথে দলের সম্পর্ক নিয়ে এবার বড়সড় বিস্ফোরণ ঘটালেন শঙ্কর আঢ্য। শঙ্কর আঢ্য আজ দলকে নিয়ে যা বললেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। ইডি জানিয়েছিল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেই শঙ্করের নাম জানা যায়। সেই সূত্র ধরেই তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় শঙ্করকে। তদন্তে জানা গেছে এই শঙ্করের কোম্পানি আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে 2700 কোটি টাকা, যা নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এই টাকার সঙ্গে রেশন দুর্নীতির যোগ আছে কিনা তাই খুঁজে দেখছেন ইডির আধিকারিকরা। এবার এই টাকার বিষয়ে মুখ খুললেন শঙ্কর। রবিবার তিনি বলেন, এটা ব্যবসার টাকা, এ টাকার সাথে দলের তৃণমূলের কোনো সম্পর্ক নেই। রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে গত 5ই জানুয়ারি একযোগে উত্তর 24 পরগনা 2 জায়গায় হানা দিয়েছে ইডি। সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও বনগাঁতে শঙ্করের বাড়িতে। শাহজাহানকে না পেলেও শঙ্করকে বাড়িতেই পেয়েছিল ইডি। দিনভর জেরা ও তল্লাশি অভিযানের পর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি অভিযানে গিয়ে ইডি অফিসাররা শঙ্করের সংস্থা আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেডের খোঁজ পান। সেই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘাঁটতে গিয়ে চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। দেখেন অ্যাকাউন্টে রয়েছে 2700 কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থের উৎস কি, এই নিয়ে ধন্দে পড়ে যায় ইডি। আদালতের নির্দেশে শঙ্কর আঢ্য বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। রবিবার তাকে বিআর সিং হাসপাতালে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেই সময় সাংবাদিকরা শঙ্করকে এই বিপুল অর্থের প্রসঙ্গে প্রশ্ন করেন। তা শুনে তৃণমূল নেতা বিস্ফোরণ ঘটালেন। আমাদের ব্যবসায় এমন হয়েই থাকে, বৈদেশিক মুদ্রা সম্পর্কিত ব্যবসায় এমন লেনদেন হয়। আমার দল তৃণমূল এই টাকার সঙ্গে সম্পর্কে কিছুই জানে না। তদন্তে নেমে ইডি জানতে পারে শঙ্কর আঢ্যর আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর খাতায় কলমে শঙ্করের মা শিবানী আঢ্য, ভাই মলয় আঢ্য। সিজিওতে ডেকে দুজনকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি অফিসাররা। তার মধ্যেই কিন্তু 2700 কোটি টাকা নিয়ে মুখ খুললেন শঙ্কর আঢ্য। এই টাকা কার? অবশেষে জানিয়ে দিলেন শঙ্কর আঢ্য। এই টাকার সাথে কালীঘাটের দলের তৃণমূলের সম্পর্ক কি অবশেষে স্পষ্ট করে দিলেন শঙ্কর আঢ্য। তিনি কিন্তু স্বীকার করলেন এই টাকা আমাদেরই, 2700 কোটি টাকা আমাদেরই। এই টাকা ব্যবসার টাকা, আমাদের বৈদেশিক মুদ্রার ব্যবসায় এমনটা হয়েই থাকে, এত টাকার লেনদেন হয়েই থাকে। এর সাথে দলের কোনো যোগ নেই, এর সাথে দলের কোনো লিঙ্ক নেই। দল এ ব্যাপারে কিছু জানে না। সব টাকাই আমাদের পারিবারিক টাকা, আমাদের পারিবারিক ব্যবসার টাকা, এমনই কিন্তু জানালেন শঙ্কর আঢ্য। তার মধ্যেই শঙ্কর আঢ্যকে দফায় দফায় জেরা করছে ইডির আধিকারিকরা। সেই জেরায় কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এবার শঙ্কর আঢ্যকে নিয়ে কি পদক্ষেপ নেয়? শঙ্কর আঢ্যর মুখ থেকে কি অন্য কোনো প্রভাবশালীর নাম বেরিয়ে আসবে? এই রেশন দুর্নীতির টাকা ঘুরপথে আর কোন কোন প্রভাবশালীর কাছে গেছে? কালো টাকার ভাগ আর কোন কোন মাথারা পেয়েছেন? রেশন দুর্নীতিকাণ্ডের মেন মাথা কে? জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আঢ্য গ্রেপ্তার হয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও আর কোন মন্ত্রীরা এর সাথে জড়িত? এই রেশন দুর্নীতিকাণ্ড কার মস্তিষ্ক প্রসূত? কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে এই রেশন দুর্নীতি হয়েছে? চাল বিক্রি হয়েছে, এত চুরি হয়েছে, এটাই জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। শেষ পর্যন্ত শঙ্করকে জেরায় কী কী তথ্য উঠে আসে, কোন কোন প্রভাবশালীর নাম উঠে আসে, সেদিকেই চোখ থাকবে রাজ্য রাজনীতির। এবার এই টাকার বিষয়ে মুখ খুললেন শঙ্কর। রবিবার তিনি বলেন, এটা ব্যবসার টাকা, এ টাকার সাথে দলের তৃণমূলের কোনো সম্পর্ক নেই। রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে গত 5ই জানুয়ারি একযোগে উত্তর 24 পরগনা 2 জায়গায় হানা দিয়েছে ইডি। সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও বনগাঁতে শঙ্করের বাড়িতে।
শাহজাহানকে না পেলেও শঙ্করকে বাড়িতেই পেয়েছিল ইডি। দিনভর জেরা ও তল্লাশি অভিযানের পর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি অভিযানে গিয়ে ইডি অফিসাররা শঙ্করের সংস্থা আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেডের খোঁজ পান। সেই সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট ঘাঁটতে গিয়ে চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। দেখেন অ্যাকাউন্টে রয়েছে 2700 কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থের উৎস কি, এই নিয়ে ধন্দে পড়ে যায় ইডি। আদালতের নির্দেশে শঙ্কর আড্ডো বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। রবিবার তাকে বিআর সিং হাসপাতালে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেই সময় সাংবাদিকরা শঙ্করকে এই বিপুল অর্থের প্রসঙ্গে প্রশ্ন করেন। তা শুনে তৃণমূল নেতা বিস্ফোরণ ঘটালেন। আমাদের ব্যবসায় এমন হয়েই থাকে, বৈদেশিক মুদ্রা সম্পর্কিত ব্যবসায় এমন লেনদেন হয়। আমার দল তৃণমূল এই টাকার সঙ্গে সম্পর্কে কিছুই জানে না। তদন্তে নেমে ইডি জানতে পারে শঙ্কর আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর খাতায় কলমে শঙ্করের মা শিবানী আড্ডো, ভাই মলয় আড্ডো। সিজিওতে ডেকে দুজনকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি অফিসাররা। তার মধ্যেই কিন্তু 2700 কোটি টাকা নিয়ে মুখ খুললেন শঙ্কর আড্ডো। এই টাকা কার, অবশেষে জানিয়ে দিলেন শঙ্কর আড্ডো। এই টাকার সাথে কালীঘাটের দলের তৃণমূলের সম্পর্ক কি, অবশেষে স্পষ্ট করে দিলেন শঙ্কর আড্ডো। তিনি কিন্তু স্বীকার করলেন এই টাকা আমাদেরই, 2700 কোটি টাকা আমাদেরই। এই টাকা ব্যবসার টাকা, আমাদের বৈদেশিক মুদ্রার ব্যবসায় এমনটা হয়েই থাকে, এত টাকার লেনদেন হয়েই থাকে। এর সাথে দলের কোনো যোগ নেই, এর সাথে দলের কোনো লিঙ্ক নেই। দল এ ব্যাপারে কিছু জানে না। সব টাকাই আমাদের পারিবারিক টাকা, আমাদের পারিবারিক ব্যবসার টাকা, এমনই কিন্তু জানালেন শঙ্কর আড্ডো। তার মধ্যেই শঙ্কর আড্ডোকে দফায় দফায় জেরা করছে ইডির আধিকারিকরা। সেই জেরায় কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এবার শঙ্কর আড্ডোকে নিয়ে কি পদক্ষেপ নেয়, শঙ্কর আড্ডোর মুখ থেকে কি অন্য কোনো প্রভাবশালীর নাম বেরিয়ে আসবে? এই রেশন দুর্নীতির টাকা ঘুরপথে আর কোন কোন প্রভাবশালীর কাছে গেছে, কালো টাকার ভাগ আর কোন কোন মাথারা পেয়েছেন, রেশন দুর্নীতিকাণ্ডের মেন মাথা কে? জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আড্ডো গ্রেপ্তার হয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও আর কোন মন্ত্রীরা এর সাথে জড়িত? এই রেশন দুর্নীতিকাণ্ড কার মস্তিষ্ক প্রসূত, কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে এই রেশন দুর্নীতি হয়েছে, চাল বিক্রি হয়েছে, এত চুরি হয়েছে, এটাই জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। শেষ পর্যন্ত শঙ্করকে জেরায় কী কী তথ্য উঠে আসে